এইটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমি যা বলছি মন দিয়ে শোনো। আমার বাবা কিন্তু বাড়িতে নাই। আমার বাবা বাড়িতে আসার আগেই আমরা দুইজন, বুঝছো তো? সেটা ভালো চলো তাড়াতাড়ি চলো। আমি তোমাকে উপরের রুমে নিয়ে গিয়ে ইচ্ছে মতো, ঠিক আছে, যা করার তাই করবো। মন তো চাচ্ছে যে এই জায়গায় এইরকম করে এখানে দিয়ে দেই, কিন্তু না, যা হবে উপরে। আসো। বাহ, কি কেমন লাগছে? ভালো। দেখতেছি আমার চাইতে তোমারই একদম মনে হয় হয়ে যাবে আমার আগে, তাই না? একদম উঠে গেছে। এখনই শুরু করবো না একটু দেরি করবো? শুরু করুন না, আর তো সহ্য হচ্ছে না। তাই? আচ্ছা। ওহো, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এক্ষুনি তোমার ওয়াশরুম পাইলো? আরে বোঝো না, এখানে খালি যাবো আর আসবো। হ্যাঁ প্লিজ লক্ষ্মীটি, তুমি থাকো। এই কাজের সময় এসে ওর ওয়াশরুমে পাইছে, আমার তো আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার? আমি তো স্বপ্ন দেখছি না, উপর থেকে পড়লো। আর এই ঘরে তো এই মেয়ে থাকার কথা না। দেখি। বাবা! হ্যাঁ, তোমার এত অধঃপতন! তুমি জানো এই মেয়েটা তোমার সম্পর্কে কি লাগে? হ্যাঁ, আর ও হচ্ছে আমার প্রেমিকা। আমি ওরে বাসায় নিয়ে এসেছি, আমাদের বাসাটা দেখাবো। আমি একটু ওয়াশরুমে গিয়েছি, এই ভাবে তো তুমি। হ্যাঁ, এই ফাঁকে আমি মেয়েটাকে ধরে নানান কিছু করতে চেয়েছি, তাই তো? তাই তো। আমার যদি একটু দেরি হইতো এই রুমে আসতে, এর মধ্যে তুমি তো একদম সবকিছু অঘটন ঘটে ফেলাইতে বাবা। হ্যাঁ, ঘটে যেত। কি হতো? কি অসুবিধাটা? ওর সাথে যদি আমি অঘটনটা ঘটেই ফেলতাম তাহলে অসুবিধা নাই তো, অবৈধ তো। হ্যাঁ, ঠিক আছে, এই মেয়েকে আমি চিনি না, জানি না, রুমে আমার এসে বসে রয়েছে, শুয়ে রয়েছে, তা আমি মেয়েকে একভাবে কি করবো? একটা একটা পুরুষ মানুষ তো, তোর বাপ, তাই না? তো আমি এই মেয়েটাকে ধরতে গিয়েছিলাম, ঠিক আছে, অবৈধ, কিন্তু এই মেয়েটা এখানে আসলো কিভাবে? তোর প্রেমিকা, হ্যাঁ, তাই না? আমার প্রেমিকা আমি তো নিয়ে এসেছি। তো তুই যে নিয়ে আইলি এই বাসায়, হ্যাঁ, আমার বলছস তুই যে একটা মেয়ের সাথে প্রেম করছ, একটা মেয়েরে তুই বিয়ে করলি না, কিছু করলি না, তুই আইনা ঘরের মধ্যে দিয়ে ইচ্ছা শুয়ে রাখছস। তো আমি বৈধ? আমি অবৈধ না তুই অবৈধ? কোনটা? আমি অবৈধ। আমি তো পরীক্ষা করার জন্য দেখছি যে মেয়েটা কি, তার চরিত্র কি ভালো না কি, দেখলাম যে না, কিন্তু তুই এসেই দেখলাম তুই আমার নানান কথা বললি। আসলে আমি তা না, আমি দেখলাম যে মেয়েটা কে, আর মেয়েটা হ্যাঁ কি ভালো না খারাপ, কিন্তু তুই আমার অপবাদ দিয়ে দিলি। আসলে বাবা, আমি বুঝতে পারিনি। আমার মাফ করে দাও। আর আমি না ওরা অনেক ভালোবাসি বাবা। এখন আমার ওই দুইটা হাত এক করে দাও না বাবা। ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসা খারাপ জিনিস না, ভালো জিনিস। তোর মার সাথে আমি অনেক প্রেম করেছি, ভালোবাসা ভালো কথা আমাকে জানাবি। আমি তো তোর বাপ, বন্ধুর মতো। আমাকে বললি তো আমি বিয়ে করে দিতাম। তুই এই যে এনেছিস, রুমের মধ্যে এনেছিস, সমাজে অনেক লোক আছে যে দেখে কানাঘুষা করবে বিয়ের আগে এইগুলি, ঠিক আছে? তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি বিয়ে করবো। এই, তুমি রাজি? হ্যাঁ, আমিও রাজি। আমার ছেলেকে তুমি জানো আগের থেকে? হ্যাঁ, আমি ওর পুরোটাই জানি। ঠিক আছে, মিয়া বেবি রাজি, তোকে একা রেখেছি। আমি এক্ষুনি কাজে এনে বিয়ে করিয়ে তারপর আগামী সপ্তাহে ধুমধারাক্কা করে বিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ, কথা বল তোরা। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আমার বাসা পশ্চিম পাড়ার শামসু মিয়ারে চিনেন? ও, শামসু মিয়ার মেয়ে তুমি? জি। আমার সাথে পূর্ব পরিচিত আছে, অসুবিধা নেই। আমি কথা বলে, আর শুন,
এখন কোনো ধরাধরি যাবি না, লিপ্ত হবি না, ঠিক আছে? ঠিক আছে। আজকে কাজিয়ে এনে বিয়ের পর তারপর যা করার করবি। বৌমা, জি বাবা। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে একটু জাস্ট পরীক্ষা করার জন্য দেখেছি, তুইও মনে করিস না বাবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বস, কথা বলো। আমি কাজের ছেলেকে দিয়ে চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ভেবেছিলাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তা দেখি যে না, বাঘটা যদি বাবা হয় বিয়ের আগে অনেক কিছু করা যায়।